জিহাদের শাব্দিক অর্থ হলো চেষ্টা, সাধনা, পরিশ্রম করা। পরিভাষায় জিহাদ বলা হয় আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য কাফের মুশরিকদের সাথে লড়াই করা। আর ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে জিহাদের শারীরিক ব্যাখ্যা হলো আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য সর্বাত্মক চেষ্টা দিয়ে কাফের মুশরিকদের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, তোমরা কাফের মুশরিকদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ না ফিতনা নির্মূল হয় এবং আল্লাহর দ্বীনই প্রতিষ্ঠিত হয়। আর পবিত্র কোরআনুল কারীমে এই জিহাদের কথা 680 জায়গায় এসেছে। এর থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর জিহাদকে ফরজ করেছেন। কিন্তু অত্যন্ত আফসোসের বিষয় হলো, কেউ যখন কোন সুন্নাত তরক করে আমরা তার ব্যাপারে ফাসিক ফতোয়া দেই, অথচ কেউ জিহাদের মতো ফরজ বিধানকে লঙ্ঘন করার কারণে আমরা তার ব্যাপারে কিছুই বলি না। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আজকাল তো দেখা যায় হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, পীর, মাশায়েখ, এমনকি সাধারণ মুসলমানগণ যুদ্ধের কলা কৌশল জানে না বা শিখে না। লক্ষ্য করলে দেখতে পাই নবী জামানায় 1,00,000 সাহাবা ছিলেন, তাদের মাঝে জিহাদ করেন নাই এমন একজন সাহাবীর নাম কোরআন হাদিস পাওয়া যায় না। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় 27টি জিহাদে, 27টি যুদ্ধে ফিল্ড মার্শালের দায়িত্ব পালন করেন। হে ভাই, এসব কি আমাদের আদর্শ নয়? অবশ্যই এসব আমাদের আদর্শ। আজ পৃথিবীর বুকে তাকালে দেখা যায় ফিলিস্তিন, মায়ানমার, বুখারা, তাজিকিস্তান, উজবেকিস্তান, চীন, ভারত ও বাংলাদেশ সহ গোটা পৃথিবীর প্রত্যেকটা মুসলিম জনপদ আজ নির্যাতিত, নিপীড়িত হচ্ছে একমাত্র জিহাদ পরিত্যাগ করার কারণে। আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে জিহাদকে ফরজ করেছেন, এই জিহাদ দুই প্রকার। এক নাম্বার হলো ফরজে কিফায়া, যেটা মুসলমানদের পক্ষ থেকে কয়েকজন আদায় করলে সকলের উপর থেকে আদায় হয়ে যায়। দুই নাম্বার জিহাদ হলো ফরজে আইন, এটা 4টি অবস্থায় ফরজ হয়ে থাকে। 4টার মধ্যে একটা হলো যখন কোন মুসলমান কোন কাফের বেঈমানের হাতে বন্দী হয়, তখন ওই মুসলমানকে ওই কাফের বেঈমানের হাত থেকে উদ্ধার করা পর্যায়ক্রমে সকল মুসলমানদের উপর ফরজে আইন হয়ে যায়। ও মুসলমান, এখন কি বুঝবা না যে তোমাদের উপর জিহাদ ফরজ হয়েছে? ফিলিস্তিনের বুকে তাকাও, হাজার হাজার ফিলিস্তিন মা এবং বোনেরা, ভাইরা, বাবারা ইসরায়েলের হাতে বন্দী হয়ে আছে, তাদেরকে উদ্ধার করা এখনো কি আমাদের উপর ফরজ হয় নাই? অবশ্যই আমাদের উপর ফরজ হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে আমরা কি জবাব দিব? আমাদের উপর যে জিহাদ ফরজ হয়ে আছে, আমরা এই জিহাদকে অবশ্যই জিহাদ করতে হবে। এবং আমাদের ভিতরে আফসোস নাই, আমরা জিহাদ করে না, আমরা ফরজ বিধান লঙ্ঘন করতেছি। আবার দুঃখের সাথে বলতে হয়, প্রায় 100 বছর হয়ে যাচ্ছে পৃথিবীর বুক থেকে খেলাফত বিলুপ্ত হয়ে গেছে। এই খেলাফত আবার কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে সেই চেষ্টা সাধনা আমাদের ভিতরে নাই। সুতরাং সকলের প্রতি ওদের আহ্বান, আমরা আগামীতে ভবিষ্যতে এই গোটা পৃথিবীকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেভাবে জিহাদের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠিত করেছিলেন, কোরআনুল কারীম দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা এখন থেকে সেই দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সেইভাবে চিন্তা চেতনাকে লালন করে ভবিষ্যতে আমরা সেই খেলাফত প্রতিষ্ঠিত করে কোরআনুল কারীম দিয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনা করব ইনশাআল্লাহ। এই বলে বক্তৃতা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ভাই মোহাম্মদ ইসমাইল হোসেনকে।